বাড়ি হুরা ভাঙ্গেলে বা এই জায়গাতে আমি কেমনে থাই ওরা দেখবো। আলি কেমনে বাড়ির থাই আগে যেন আছে ওই জায়গা ফাড়াইব, কেমনে থাই দেখবো। আবার আমার তো সাদা খুঁজি তারা, আমি সাদা দিতাম, তারপর টাকা দিতাম, টাকা না দিলে এই জায়গায় থাকতে পারতাম না। কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত সেলিম মিয়ার স্ত্রী শাহিদা বেগম ও তার ছেলে ইসমাইল, ইসাক, মোতালেব ইব্রাহিমের বিরুদ্ধে। বৃহস্পতিবার ৮ মে দুপুর ১২টায় উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের প্রবাসী আলী মিয়ার বসতবাড়িতে এই ঘটনা ঘটে। মারধরের ঘটনায় আহত খাদিজা প্রবাসী আলী মিয়ার স্ত্রী বাদী হয়ে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রবাসী আলী মিয়ার স্ত্রী খাদিজা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত সেলিম মিয়ার স্ত্রী, ছেলে ইসমাইল, ইসাক, মোতালেব ইব্রাহিম জমি ও বাড়ির পাশে ড্রেজারের মাটি কাটা নিয়ে বিরোধ করে আসছিল। প্রায় সময় মারধর ও প্রাণনাশের হুমকি দিত। তাদের ভয়ে আমি প্রতিবাদ করতে পারি না। আমি আমার জমির পাকা ধান কাটতে গেলে আমাকে সহ ধান কাটার শ্রমিকদের মেরে ফেলবে বলে হুমকি দেয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় আমার বাড়িতে এসে আমার উপর হামলা করে, আমাকে জখম করে। এই ব্যাপারে গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম দর্জিকে বিষয়টি অবগত করলে তিনি এ বিষয়ে কোনো কথা বলেননি। মারধরের ঘটনায় অভিযুক্ত ইসমাইল জানান, পারিবারিক ঝামেলার কারণে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি বকাঝকা হলেও মারধরের কোনো ঘটনা ঘটেনি। চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদ উল ইসলাম জানান, এই ঘটনায় ভুক্তভোগী খাদিজা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি ভাঙ্গক, খেত ভাঙ্গক, সমস্যা নাই। আমি যে কথা বলবো এই বিষয়ে তার রামদা দিয়ে কুচি কুচি করে এলাম। এই যে ইসমাইল হ্যার মা আসো আমার ঘরে আইসা বললে গেছে, আমার রুমে আইসা আমার ঘুষাইছে, তো ইচ্ছা মতো ঘুষাইছে। আমি তো মহিলা মানুষ, আমি অত ধরার মতো কেউ ছিল না। আমার ছোট একটা বাচ্চা বাড়িতে, ও একটা মেয়ে, ও ছাড়া তো আর কেউ নাই। চেয়ারম্যানকে এইবার শুধু এবার নাই, আরো ২-১ বার চেয়ারম্যানকে জানানো হয়েছে, কিন্তু চেয়ারম্যানও তো কোনো বিচারই করেনি। আমি তো ওই যে বুড়ো বিষয়ের উত্তর ফাঁসে বাড়ি, চেয়ারম্যান তো আমার ঘরের সামনে। ও তো আমার স্বামী তো প্রবাস থেকে বারবার ফোন দিয়ে ওরে বলে, কিন্তু একবারও তো সে আইসা বলে না, বলে তোমার কি সমস্যা হইতেছে। আমার তো বারবার প্রবাস থেকে ফোন দেওয়া হইতেছে। চেয়ারম্যান কেন বলে না? চেয়ারম্যান তো ওরা তো জায়গা টাকা দিয়ে দিয়ে সব ব্লক করিয়া রাখছে। ডেজারে মারি কাটছে, তারও ওইখানে টাকা দিয়ে রাখছে। প্রশাসন টাকা খাওয়াইছে, সবকিছু টাকা খাওয়াইছে। ডেজার চলতে আছে, ইদানিং ১০-১৫ দিন মতো বন্ধ, কিন্তু ৯ মাস পর্যন্ত ওরা মাটি কাটতে আছে। ওগুলো বললে নাকি আমরা নাকি এদিক দিয়া স্টাম্প দিয়ে আমরা নাকি যাইমকে বাড়ি পুরা আজকেও কয়ে গেছে পুরা বাড়ি ভেঙে লাইব। কোনো কথা কবি না, এমন অবাচ্য কথা। তুই তাই